প্রতিদ্বন্দ্বীও কম, শত্রুও কম। কথা বলে ঠিক কিনা? কারণ কেউ যদি কারোর সাথে ঝগড়া করে তাহলে তার সাথে তার এটা ইসলামের একটা বিধান। সেই রত্ন সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি সর্বশেষ খুনি হাসিনার দামি নির্বাচনের বিরুদ্ধে ওলামা দলের ডাকে সাড়া দিয়ে গুলশানে 1 নম্বরে লিফলেট বিতরণ করেছেন। খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীর রক্তচক্ষুকে পরীক্ষা করে। কথা বলে ঠিক কিনা? যাকে উত্তরা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, নাজেহাল করেছে, কিন্তু আধা ঘন্টার ভিতরে ডক্টর আব্দুল মুনায়েম খানের রক্ত ডক্টর আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়ে স্যারকে বাসায় পৌঁছে দিতে এই খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনীও বাধ্য হয়েছে। সেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের আইডল ডক্টর মঈন খান স্যার আজকের অনুষ্ঠানে, দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি হিসাবে। আমরা স্যারকে ওলামা দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতিত্ব করবেন আমি সংসারণা অ্যাডভোকেট আবুল হোসেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ওলামা দলের অন্যতম কর্মী কমিটির বর্তমান কমিটির সিনিয়র সদস্য ডক্টর সলিম ভাই। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, যিনি 17টি বছর এই গণতান্ত্রিক আন্দোলনেও পিছপা হন নাই এবং দেশের বাইরে কোথাও গিয়ে অবস্থান নেন নাই। সেই মায়ের মা খুবই অসুস্থ। আমার পূর্ববর্তী আমার মহানগর নেতা বলেছেন যে 2018 সাল থেকে আমাদের মাকে খুনি হাসিনা বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাগারে আবদ্ধ রাখার কারণে আমাদের মা আস্তে আস্তে করে তার শরীরের মধ্যে রোগে বাসা বেঁধেছে। হাজারো চেষ্টা করে এই জালেম সরকারের কাছে মায়ের সুস্থতা অথবা চিকিৎসার জন্য আমরা তার কাছে দরখাস্ত দিয়ে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে। যে মা বলেছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। স্বামীকে হারিয়েছেন, 2টি সন্তান, ছোট সন্তানকে হারিয়েছেন। বড় সন্তান আমাদের মাঝ থেকে, বাংলাদেশ থেকে 8,500 কিলোমিটার দূরে। আজকে জীবনের শেষ প্রান্তিকালে একটি মাত্র সন্তান, সেই সন্তানটুকু কাছে থাকার সৌভাগ্য আমাদের মায়ের হয় নাই। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান গত 3-4 দিন আগে দেশবাসীর কাছে সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চেয়েছেন। এদেশের আলেম ওলামার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন। একটি কথা বলি আপনাদেরকে, আমি কথা বাড়াবো না। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা আলিয়া বাদশা লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তারপর আইনগরে গিয়েছি। আমি কাজী আলমগীর ভাই, সেলিম রাজা, নেসার ভাই সহ আমরা, আমাদের ম্যাডামের বিয়ে ছিল পালু ভাই এবং আমাদের ওই কি নাম হারিন চৌধুরী ভাই। তো আমরা ইফতার পার্টিতে দেখা করার পরে বললো যে ম্যাডাম ওলামা দলকে কি করবেন। তো আমরা দেখা করার পরে বলে যে কি করা যায়। তো আমাদের নেসার ভাই বললেন ম্যাডাম ওলামা দলের কয়েকজনকে কাজী বানানো যায়। তো এটা কার কাছে? বললো যে মধুর সাহেবের কাছে, উনি আইনমন্ত্রী ছিলেন। ম্যাডাম সাথে সাথে হারিন ভাইকে বললেন ফালু ওলামা দলের আমার এই কর্মীদের, এরা অনেক কষ্ট করেছে, এদের তালিকা করে হুজুরদেরকে মধুর সাহেবকে বলে দাও ওদেরকে কাজী বানিয়ে দিতে। চুম্বুকের মতো আমাদের মা নির্দেশ দিলেন। একদিনের মধ্যে একটি ফেড তৈরি করে আমাদের সকলের নাম অন্তর্ভুক্ত করে ম্যাডামের দপ্তর থেকে চিঠি পাঠানো হলো মধুর স্যারের কাছে আমাদের জন্য। এই কণ্ঠটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আলেমুল আমাদের জন্য কথা বলার লোক থাকবে? কথা বলেন। সেই মায়ের আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন মাকে এইটুকু দেখার সুযোগ দেয় যে এই রাষ্ট্রটি, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে কাজ করছিলেন, সেই স্বপ্ন তার সন্তান আমাদের প্রিয় জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে। এইটুকু যেন আল্লাহ আমার মাকে দেখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমি আমার কথা আর বাড়াবো না। এই কথা বলে মায়ের পরিপূর্ণ সুস্থতা দেশবাসীর কাছে কামনা করছি, ওলামায়ে কেরামের কাছে কামনা করছি, আল্লাহ যেন মাকে সুস্থতা দান করেন। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উনি সন্তান হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরাও ওনার পক্ষ হয়ে মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন মাকে সুস্থ দান করে। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি পরিস্থিতিতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, আমরা আজকে থেকে 2 দিন আগে হঠাৎ করে জানতে পেরেছি
যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এটাও আপনারা জানেন যে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং আমরা গতকাল সেখানে গিয়েছিলাম। দেশের এবং বিদেশের প্রথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব আমি বলবো তার চেয়েও বেশি তারা চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে আগামী দিনে প্রধানমন্ত্রী আবারও বাড়িয়ে দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্মী কমিটির বর্তমান কমিটির সিনিয়র সদস্য ডক্টর সলিম ভাই উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। আমাদের নেত্রী এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা সার্বক্ষণিকভাবে তার জন্য দোয়া করে, এটা আমার বিশ্বাস। এবং আজকে এখানে শুধু আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া করতে এসেছি সেটা নয়, আমি জানি, আমি নিজের এলাকা নরসিংদী পলাশের খবর নিয়ে আপনাদের বলছি, তথ্য দিয়ে বলছি যে আজকে কিন্তু মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মানুষ, তারা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের কোটি কোটি মানুষ। এবং কিছু কথা আছে, আমি ছোটবেলায় কোরআন হাদিসের কথা যতটুকু শুনেছি যে যখন মহান আল্লাহ তাআলার কাছে কখনো কোনো ফরিয়াদ করে, আল্লাহ তাআলা মানুষের সেই ফরিয়াদ তিনি লক্ষ্য করেন এবং তিনি রহমত বর্ষণ। এবং সেই বিশ্বাস আমাদের আছে, কারণ অতীতেও আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে মহান আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এবং সেই বিশ্বাস আছে বলে আজকে আমরা শুধু এখানে নয়, আমরা বাংলাদেশে, এই যে আমি এখান থেকে পলাশে যাব, সেখানেও কিন্তু দোয়া মাহফিলের জন্যই যাব। এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে, এবং আমি একটু আগে বলেছি মানুষের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আবেদন, এটা আমি বিশ্বাস হয় না, চোখে না দেখে বিশ্বাস হয় না। মানুষ তাকে কিভাবে ভালোবাসে। স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করে তাকে কারারুদ্ধ করেছিল, আপনারা জানেন, দীর্ঘ প্রায় 7-8 বছর। এবং সেই সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটা আপনারা অবহিত আছে। এবং এই কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে যে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম, সেটাও দায়ী। আমি একথা ব্যক্তিগতভাবে মনে করি। আজকে তাই আমরা এখানে এসেছি, বক্তব্য এখানে দীর্ঘ করার সময় নেই, এখানে দোয়া হবে এবং আমরা এইটুকু বিশ্বাস আল্লাহর উপরে রাখছি যে আল্লাহ তাআলা তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে, যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপোষহীন নেত্রী হিসেবে জানেন, কোনো অন্যায় নীতির সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেন নাই, তিনি এমন একজন নেত্রী। এবং মহান আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সবাইকে ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في آيات الأخر
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজির আপনার দরবারে দারু সিলাই করলাম মিডিয়ার ভাইদেরকে নিয়ে তুমি মাহবুদের দরবারে আসরের নামাজের সময়ে দোয়া কবুলের সময় না খান দাঁড়ালে এক দুটো হাত তুলেছি গো আল্লাহ। মাহবুদ জানি না কিভাবে তোমার কাছে দরখাস্ত দিলে আমাদের হৃদয়ে দরখাস্ত তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, সকাল থেকে তোমার লাউহে মাহফুজের কালাম তেলাওয়াত হয়েছে আল্লাহ, মায়ের সুস্থতার জন্য শেফা দোয়া পড়া হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ কাঁপছে গো আল্লাহ। কালকে চাঁদপুরের জমিনে গিয়েছি, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে মায়ের জন্য কাঁদে গো আল্লাহ। জানি না আমাদের কান্না নাকি আরো বেড়ে যায় গো আল্লাহ। আয় আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি তুলে দেওয়ার জন্য যে সাহস জুগিয়ে দিয়েছেন, যিনি দুটি মাসুম বাচ্চাকে কোলে নিয়ে নিজেও কারারুদ্ধ হয়ে আল্লাহ স্বাধীনতার জয়ে ছিনিয়ে আনার জন্য স্বামীকে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, যিনি রাষ্ট্রকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাহস জুগিয়েছেন। আয় আল্লাহ, আমাদের নেতা চলে যাওয়ার পরে আয় আল্লাহ বাংলাদেশের আপামর জনসাধারণ একজন সাধারণ অবলা সরলা গৃহবধূকে এনে এদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনের পর থেকেই পর্যন্ত যাকে নেতৃত্বের কাতারে দিয়ে গার্ডিয়ান হিসাবে মেনে যার নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন গো আল্লাহ। আল্লাহ, গত 17 বছর ডাইনি খুনি হাসিনার এবং তার পেটুয়া বাহিনীর কারণে দেশ যখন আয় আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেই রমণীটি নিজের সুখের চিন্তা করেন নাই, দুটো সন্তানের সুখের চিন্তা করেন নাই, আয় আল্লাহ দুটো সন্তান আল্লাহ জীবনের ঝুঁকি নিয়ে একজন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আর একজন 8,500 মাইল দূরে বসে আল্লাহ গত 2-1 দিন আগে দেশবাসীর কাছে সন্তান হয়ে মায়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, মাও না, বাবাও নাই, ভাইও নাই, কেউ নাই, সাথে কেউ নাই, দেশবাসীর কাছে সন্তান হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আমরা তার সহযোদ্ধা আল্লাহ। আল্লাহ, ওলামায়ে কেরামকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের যা দোয়া কবুল হয় তার দোয়া রসুল আমাদের আগে তুমি সুস্থ করে দাও। আমিন। মাবুদ, আমরা পাপী গুনাহগার, আমাদের দোয়া যদি তোমার দরবারে কবুল না হয়, তোমার হাবিব রওজা পাকে শুয়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে গো আল্লাহ। মেহেরবানি করে এই নবী পাকের উসিলায় তুমি আমাদের মাকে সুস্থ করে দাও। আল্লাহ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মা বোনেরা, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং যারা আমাদের অন্য দলে সমর্থন করে তারাও মায়ের জন্য দোয়া করছে গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে আল্লাহ এই দেশ এবং জাতির খেদমত করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ, আরাফাত রহমান কুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে অতি তাড়াতাড়ি দেশে এসে মায়ের পাশে দাঁড়ানোর, দেশবাসীর পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশে গণতান্ত্রিক উপায়ে আল্লাহ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দাও।
রাব্বুল আলামিন আখিরি পরিয়ত আমাদের কারজন জানি গো কখন মৃত্যুর ডাক এসে যায়, আজরাইল জানি কখন আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। হায় আল্লাহ, সেই সময় পৃথিবীর কোন সন্তান সন্ততি সম্পদ শক্তি কাজে আসবে না। সেই সময়ে শয়তান আসবে ঈমান হরণ করার জন্য, আজরাইল আসবে লোক কবজ করার জন্য। সেই সময় তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. कादर कुदरत कुदारी हद से खाई या कुनी मुर्दारा तो जाने बख्शिश जिंदा रहे सकुनी মরিয়া গিয়াছে যাদের আল্লাহ বাবা মা মাফ করিয়া দেন গো আল্লাহ তাদের সব গুনাহ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. رب ارحمهما كما ربياني صغيرا.